মুর্শিদাবাদের অশান্তির পেছনে বাংলাদেশের হাত রয়েছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে তার অভিযোগ, এএনআই এর একটা টুইট দেখেছেন যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক বলছে মুর্শিদাবাদের অশান্তির পেছনে বাংলাদেশের দুষ্কৃতীরা রয়েছে। তাহলে এর দায় কে নেবে? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত পেরিয়ে রাজ্যে বাংলাদেশিরা ঢুকছে, তার দায় কার? বিএসএফ কাদের নির্দেশে কাজ করে? স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। তাহলে কেন বিএসএফ বাংলাদেশিদের ঢুকতে দিল? প্রশ্ন তুলেছেন তিনি। অশান্তির দায় কার্যত অমিত শাহকেই নিতে হবে, কার্যত তাই বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে। তার দাবি, কিছু বাচ্চা ছেলেকে 5 থেকে 6 হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে বিএসএফ। ফেক নিউজ ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। এর পেছনে কারা রয়েছে তা তিনি জানেন। দাঙ্গা লাগিয়ে ওষুধের দাম, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি। সবটাই তদন্ত হবে। তাই এই লড়াই সংবিধান রক্ষার, দেশ রক্ষার। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ইউ আর সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা?